মিষ্টি কুমড়ার এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। রেসিপিটি খুবই সাধারণ, তবে এর স্বাদ অসাধারণ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার খুবই মজাদার একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে এই মিষ্টি কুমড়ার রেসিপিটা থাকলে একদমই জমে যাবে। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ ও মরিচগুলো হালকা লালচে করে ভেজে নিব। পেঁয়াজ অতিরিক্ত বেরেস্তা করে ভাজা লাগবে না, হালকা লালচে করে ভেজে নিলেই হবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর, পেঁয়াজের লালচে একটা কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ভালোভাবে বাটা মশলাটা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এই বাটা মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসবে না। অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সব মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিবেন। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন ওপরে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটা ভেজেও রান্না করতে পারেন, তবে এভাবে মশলার সঙ্গে কষিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে। আমি এই মশলার সঙ্গে চিংড়ি মাছটা মিনিট খানেক ভেজে নিব। দেখুন মিনিট খানেক কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ মতো পানি। এই পানিটা দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে এসেছি 2 মিনিট পর। ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ কষাবো না। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু ছোট কিউব করে কেটে নিয়েছি। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি এখন দিব না। মিষ্টি কুমড়া ঢেকে দিলে মিষ্টি কুমড়া থেকে পানি ছেড়ে দেবে, সেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে রাখছি। ফিরে এসেছি 2 মিনিট পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন কুমড়া থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে কষানোর জন্য। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ভালোভাবে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়াগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দেখুন আমি একটা মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেবেন, এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো ঝোলের পানি দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রাখবো ভালো করে জাল করার জন্য। ফিরে এসেছি 4 মিনিট পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর যেখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এতে করে এই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়।
ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি আর কিছুক্ষণ জাল করে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে ২ মিনিট পর ফিরে এসেছি। দেখুন, তরকারি রান্নাটা কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। মিষ্টি কুমড়ার তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আরো ঘন হয়ে যায়। এজন্য ঝোলটা আর বেশি শুকাবো না। এমন ঘনত্ব থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোলের তরকারি। গরম গরম ভাতের সঙ্গে এই মিষ্টি কুমড়ার তরকারি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।